আসলে যেরকমটা চলছে এরকমটা যদি চলতে থাকে মানে পরবর্তীতে কিন্তু মানে অনেক সমস্যা হবে। কারণ ইন্টার্ন চিকিৎসক যারা থাকে তারা কিন্তু প্রায়ই দেখা যায় রোগীর সান্নিধ্যে থাকে। তো অনেক ক্ষেত্রে রোগীরা দেখা যায় প্রপার চিকিৎসা থেকে বা হচ্ছে ঘন, ঘন যে একটা সুপারভিশন এর ব্যাপার থাকে সেটা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। তো এরকমটা যদি চলতে থাকে আর নেক্সট এ যদি এরকম কমপ্লিট শাটডাউন হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বড় সমস্যা হতে পারে। আর এখানে একটা পরিসংখ্যান আমি দেখেছি যে মানে বর্তমানে এমবিবিএস চিকিৎসকদের সংখ্যা যেমন আছে তার চেয়ে দেখা যায় মানে এরকম প্রায় ২২ গুণ বেশি আছে আপনার ডিএমএফরা। তো সেখানে আসলে সংখ্যাও একটা ব্যাপার। যে এখানে বিএমডিসি চাইলেও দেখা যায় এখন এই ডিএমএফদের মানে কিছু করতে পারবে না বা তাদের লাইসেন্স বা তাদের রেজিস্ট্রেশন হুট করে চাইলেও দেখা যায় কিছু করতে পারবে না এরকম। তবে মানে তারা তাদের যে নির্ধারিত যে স্কোপ আছে, স্কোপের বাইরেই কিন্তু ট্রিটমেন্ট দিয়ে থাকেন। যেই কারণে হচ্ছে সমস্যাগুলো হচ্ছে। এই যে একটু আগে যেই মানে স্যাকমার কথা বললাম উনি দেখা যায় একটা মেজর অপারেশন মানে করে ফেললেন। যদিও অন্যান্য চিকিৎসকরা ছিলেন বাট উনি তো মানে মূল ভূমিকায় ছিলেন। আর কি মানে কস্টিউমে ছিলেন ভাইরে! স্যান্ডো গেঞ্জি জাস্ট। দুঃখজনক বিষয়টা। তো এখানে আরেকটা এই যে ডিএমএফ ভাইয়ের প্রেসক্রিপশন আমি দেখাই। তো এখানে দেখেন মেবি আপনার এটা সেফিউরক্সিন অ্যান্টিবায়োটিকটা উনি লিখেছেন। বাট এই যে লিস্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই লিস্ট এই যে যেটা হচ্ছে আপনার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এর ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন যে ওদের যে মেডিসিন লিস্টটা এটার মধ্যে কোথাও তো সেফিউরক্সিমের কথা বলা নাই। দেন হচ্ছে সেকেন্ড যে মেডিসিনটা প্রেসক্রিপশনে সেটা হচ্ছে মেফেনামিক অ্যাসিড। তো এই মেফেনামিক অ্যাসিডও কিন্তু এই লিস্টে নাই। তো এই লিস্ট বহির্ভূত চিকিৎসা যদি করতে থাকে বা ওরা অলরেডি করছে দেখা যায় যেই আমি কিছুদিন আগে দেখা যায় প্যারামেডিকদের মানে কিছু ব্যাপারে বলেছিলাম আমাদের যে কমিউনিটি প্যারামেডিক যারা তারাও কিন্তু স্কোপের বাইরে গিয়ে হচ্ছে চিকিৎসা করছে। দেন প্রেসক্রিপশন আকারেও দিয়েছে। এই যে আমি কিছুদিন আগে এই ভিডিওটা করেছিলাম যে সেফট্রাক্সিন ইনজেকশন হচ্ছে পেশেন্টকে লিখে দিয়েছে যেটা খুবই দুঃখজনক। তো এটা ডিএমএফরাও পারেন না। ঠিক আছে? ডিএমএফরাও এটা করতে পারেন না। আর সেই জায়গায় হচ্ছে সিপিরা করে বসছে। এটা আসলে মানে এটা অন্যায়। আর এখানে যেই ডিএমএফ ভাইয়ের কথা বললাম তিনিও দেখা যায় ভুল করছেন। তো এরকম ক্রমশ এই ভুলগুলো আপনাদের ধরতে, ধরতে এমন একটা পর্যায়ে এখন চলে আসছে যে আপনাদের মানে টোটালি হচ্ছে বিরোধিতা হয়ে গেছে মানে এমবিবিএসদের সাথে। তো নেক্সট এ আপনাদের অস্তিত্বই বিলীন হয়ে যায় কিনা সেটাও একটা বড় ব্যাপার। তো যাই হোক শান্ত থাকুন। আর যাদের হচ্ছে মানে ওই যে গালাগালি করতে মন চায় তারা তো করবেনই। এটা দেখা যায় মানে যেটা লজিক্যাল এই যে আমি আমার আলোচনার মধ্যে কিন্তু এই যে ডিএমএফদেরকেও বললাম দেন হচ্ছে এমবিবিএসদেরকেও বললাম। এটা বলতে হয় যেহেতু আসলে মানে এই সেক্টরে আছে ছোটখাটো মানে দেখা যায় চিকিৎসার ইয়ের মধ্যে অবদান আমরা অ্যাজ এ প্যারামেডিক রাখতে পারি। তো সেই ক্ষেত্রে আসলে বলার অধিকার সবার আছে। সংবিধানের